টিকটক টিকটক টিকটক। জেল কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে কিভাবে উধাও হলো এই দুর্দশা আসামি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে হুলস্থুল কাণ্ড। এই মুহূর্তে সবচাইতে চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ, হিতানপুর জেল থেকে পালিয়েছে এক কুখ্যাত কয়েদি। জেল কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে কিভাবে উধাও হলো এই দুর্দশা আসামি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে হুলস্থুল কাণ্ড। প্রশ্ন উঠছে, জেলের মধ্যে কি কোনো শর্ষির মধ্যে ভূত ছিল নাকি এটা নিরাপত্তার গাফিলতি? বিস্তারিত খবর জানতে সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। হ্যালো ডিউটি অফিসার। হ্যাঁ স্যার বলুন। কি করছিলি তোরা? আসামি জেল থেকে বেরোলো কি করে? কি জানি স্যার, আমরা তো বুঝতে পারছি না, ও কিছুক্ষণ আগেই তো ছিল। হিতানপুর থেকে বেরোনো যতগুলো মেন রোড আছে আর হাইওয়ে আছে সব জায়গায় নাকা চেকিং বসিয়ে দে এক্ষুনি। ওকে স্যার। বর্ডারগুলো সব সিল করে দে, একটা মাসিও জানে বিনা চেকিং এ না যেতে পারে। আমি 10 মিনিটের মধ্যে থানায় আসছি। আমি আসামিকে লকআপের ভেতরে চাই, বাইরে নয়। ডু ইট ফাস্ট। এই তোকে চিল্লাতে বারণ করলাম না? আমি একজন আসামি, জেল থেকে পালিয়ে এসেছি। তো আপনি আমার বাড়িতে কেন? বেরোন শিগগিরই বাড়ি থেকে। এই বেশি চিৎকার করবি না, বাইরে পুলিশ আমাকে খুঁজছে। বেশি চিৎকার করলে এক্ষুনি তোকে মার্ডার করে দেবো। চুপ। আপনি কেন এখানে এসেছেন? আমার স্বামী বাড়িতে নাই, যান আপনি, পরে আসবেন। হ্যাঁ বাড়িতে নাই জেনি তো আমি এসেছি। অত ঘাবড়াচ্ছো কেন শোনা? হিসাব করে কথা বলুন। আপনার লজ্জা করে না আমাকে এই ধরনের কথা বলতে? লজ্জা? সে তো আমি কবেই গঙ্গার পানিতে ধুয়ে ফেলেছি। তা তোমার স্বামী লজ্জা করেনি আমার সাথে এত এত টাকা ধার করতে? সেটা আপনি আমার স্বামীকে বলবেন, আমাকে কি বলছেন? আপনি এখন যান তো। আমি তো যেতেই চাই, কিন্তু শুধু তোমার সাথে। ভিতরে এখন লাশ দেখলাম, এটা কে? ও, ওটা আমার স্বামী। তোমার স্বামী? কিন্তু একে কে মার্ডার করেছে? আমি। তুমি কি বলছো? নিজের স্বামীকে মেরে দিয়েছো? নিজের স্বামীকে কেউ কি মারতে চায়, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তাই বলে তুমি তোমার স্বামীকে মেরে ফেললে? দেখেন, পৃথিবীতে এমন কেউ নাই যে তার স্বামীকে বিনা কারণে মেরে ফেলবে। স্বামীর যা ব্যবহার, স্বামীকে মারতে বাধ্য হয়েছি। কিন্তু তোমার স্বামী কি এমন করেছিল তার জন্য তাকে খুন করতে হলো? তাহলে শোনেন, আমি আমার আব্বার একমাত্র মেয়ে। আমি আমার আব্বার মতের বিরুদ্ধে গিয়েও ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম, এবং একটা টাইমে আমার আব্বা আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছিল। তারপর আমরা দুজনে সংসার করতে শুরু করি। আমাদের সংসারটা সুখেরই ছিল, কিন্তু হঠাৎ ও আস্তে আস্তে জুয়ায় আসক্ত হয়ে যায়। তারপর একদিন
ওই দেশ আমার, তবে কিসের মাটার ওই ডাললে গলায় আর ওই চুনালি, চুনালি, টাকা দে আমাকে, এক্ষুনি টাকা দে তুই সোনালি। জুয়ারে আমি সব টাকা হারিয়ে গেছি সোনালি। সোনালি, তোর বাপের দিয়া ওই গলার হাতটা দে আমায়। ওগো তোমার ব্যাগটা, এটা নিও না, এটা আমার মায়ের শেষ স্মৃতি। তুমি তো ঘরে সব বেচে দিয়ে জুয়া খেলিছো, গয়নাগুলো লিয়েছো, আবার তুমি এই চেনটা লিবা। তোমার ব্যাগটা, তুমি এই চেনটা লিও না। তুমি যদি এই চেনটা নাও তাহলে আমি নিজের জীবন শেষ করে ফেলবো। কি বললি? নিজের জীবন শেষ করে দিবি? শেষ করে দে, শেষ করে দে, বললে আমার আপদ যাবে। আমি আবার বিয়ে করব, আবার টাকা পাবো। তুমি আমাকে এত বড় কথা বললে, আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে চলে আসলাম, আর সেই তুমি কিনা বলছো আবার বিয়ে করবে। বেশি বকিস নি তো, যা শিগগিরি মালাটা। না, এই মালা আমি কিছুতেই দিব না। কি বললি? তুই দিবি না? তবে রে, আজ তোকে আমি মেরেই ফেলবো। বিশ্বাস করেন, আমি ওকে মারতে চাইনি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। খবরদার না, তুমি গেট খুলবে না, পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে, আর তুমি যদি গেট খুলো আমার সাথে সাথে তোমাকেও পুলিশে ধরে নিয়ে চলে যাবে। যাক, আমি আর বাঁচতে চাই না, মরতে হলে জেলে গিয়েই মরবো। পাগলামি করো না, তোমাকে বাঁচতে হবে। আমি যেটা বলছি সেটা শোনো, পুলিশ গেট খুললে কখনোই তুমি আমার কথা বলবে না, আর এই লাশের কথা তুমি স্বীকার করবে না। একে চিনেন? না, আমি এরকম কোনো লোককে দেখিনি। শোনো, আমি যতই আসামি হই না কেন, কিন্তু তোমাকে এখন এই অবস্থায় একা ফেলে রাখা ঠিক হবে না। তুমি যেমন আজকে আমার জীবন বাঁচালে, তেমন আমিও তোমাকে সাহায্য করব। তুমি আমার বোনের মতো। চলো আজকে রাতে এই লাশটাকে কোথাও ফেলে দিয়ে আসবো। কিন্তু কোনো কিন্তু না, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো।
কোথা থেকে আসছিস তোরা? কিরে বল, শুনতে পাচ্ছিস না? কি আছে গাড়ির ভেতরে? না তো স্যার, কিছু নেই। কোথায় যাবি এত রাতে? ও আমার সামনে ফুবুর বাড়ি, ফুবু খুব অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, গাড়ির ভেতর কারা? ও ওটা আমার স্বামী, ও খুব শীত কাতুরি, তাই রাগ গাইতে শুয়ে আছে। দেখেন ডাকবো? না না ঠিক আছে, যা। তাহলে এখানে লাশটাকে ফেলে দাও। যাক, আমাদের মিশন সাকসেস হয়েছে, আর ভয়ের কোনো কারণ নেই। তুমি এবার নিশ্চিন্তে বাড়ি চলে যাও। ভাই দাঁড়াও। কি হলো, যাও। তুমি আমাকে বোন বলে ডেকেছো, আর এই মাঝরাত্রে একটা ভাইকে ফেলে রেখে চলে যাব? চলো, তুমিও চলো আমাদের বাড়িতে আমার সাথে। সোনালি, বোঝার চেষ্টা করো, আমার সাথে থাকলে তোমার বিপদ বাড়বে। আমি একটা খুনি, পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। পুলিশ খুঁজুক বা যেই খুঁজুক, তুমি আমাকে একটু আগে বোন বলে ডাকলে, তাহলে কোনো বোন কি পারবে তার ভাইকে এইভাবে রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে যেতে? এটা আমার রক্তে নেই আলমগীর। চলো, আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থাকবে, কেউ জানতে পারবে না। সোনালি, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। আইনের চোখে আমি একজন খুনি, অপরাধী। পুলিশ যদি জানতে পারে আমি তোমার বাড়িতে, পুলিশ তো আমাকে ধরবেই, তার সাথে তোমাকেও ছাড়বে না। আমার জীবন তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। তাই বলে তোমাকে এই রাস্তায় কুকুরের মতো মরতে দেব না। তুমি যদি না যাও, আমিও যাব না, আমিও এখানে দাঁড়িয়ে থাকবো পুলিশ না আসার পর্যন্ত। শোন পাগলি, সব যুদ্ধ একসাথে লড়া যায় না, কিছু যুদ্ধ একা লড়তে হয়। তুমি যদি আমার সাথে থাকো, আমি দুর্বল হয়ে যাব। আমার চিন্তা হবে তোমাকে বাঁচানোর, নিজেকে বাঁচানো নয়। তখন আমি এই যুদ্ধ হেরে যাব। আমি কথা দিচ্ছি, আমি মরবো না। যখন আমি তোমাকে বোন বলে ডেকেছি, তখন আমি ভাইয়ের দায়িত্ব পালন করবই। আমি পালিয়ে যাব, কিন্তু হারিয়ে যাব না। আমি ঠিক সুযোগ বুঝে তোমার সাথে দেখা করে আসব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। পুলিশ, ওরা এখন আসছে। সোনালি, প্লিজ, আমার কসম, তুমি এখন যাও, না হলে আমরা কেউই বাঁচবো না। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, তবে মনে রেখো এই বোন তোমার অপেক্ষায় থাকবে। যদি ফিরে না আসো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। হ্যালো, কে? কি ম্যাডাম, এত সহজে আপনার স্বামীর লাশটা গুম করে দিয়ে ভাবলেন কেউ জানতে পারবে না? পৃথিবীর সমস্ত লোক বোকা হতে পারে, কিন্তু আমার এই দুটো চোখ ফাঁকি দেওয়া অত সহজ কথা না। কে কে বলছেন আপনি? কিসের লাশ?
ন্যাকামি করবেন না সোনালী ম্যাডাম। কাল রাতে আপনি আপনার স্বামীর লাশটা কিভাবে ফেলেছেন, কোথায় ফেলেছেন, আমি সবটাই ভিডিও করে নিয়েছি। আর এই সমস্ত কথা যদি আমি একবার পুলিশের কানে তুলে দিই তাহলে কি হবে নিশ্চয়ই বোঝাতে হবে না। আর না, প্লিজ কাউকে বলবেন না, পুলিশ জানলে আমাদের ফাঁসি হয়ে যাবে। বলুন কত টাকা চান আপনি? টাকা টাকা তো হাতের ময়লা ম্যাডাম। আমার ওইসব নোংরা কাগজের লোভ নেই, আমার লোভ অন্য জিনিসে। মানে কি চান আপনি? সুন্দরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি আমাকে বিয়েটা করো তাহলে একটা কাকপক্ষীও টের পাবে না। না, এটা কখনো সম্ভব না। দরকার হলে আমি জেলে যাব। ও তাই? জেলে তো তুমি যাবেই, সাথে ওই ভাই আলমগীরও যাবে। আর জেলে গেলে আলমগীরের কি অবস্থা হবে তুমি তো জানোই। পুলিশ রিমান্ডে হাড়গোড় সব গুঁড়ো করে দেবে। এখন ভাবো বিয়ে করবে নাকি তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। তোমার হাতে সময় 24 ঘন্টা, ভেবে নাও কি করবে। ইয়োর টাইম স্টার্ট নাও। টিকটক টিকটক টিকটক। ভাই তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি তোমার কথাই ভাবছিলাম। কেন, আবার কি কোনো সমস্যা হলো নাকি? ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যেমনটা বললাম তুমি ঠিক তেমনটাই করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি গো সুন্দরী, এত তাড়াতাড়ি মন গলে গেল নাকি পুলিশকে খবর দেওয়ার জন্য প্ল্যান করছো? না না, আমি ভেবে দেখলাম জেলের ঘানি টানার চাইতে আপনার বউ হওয়া অনেক ভালো। আমি আপনার শর্তে রাজি, আমি আপনাকে বিয়ে করব। সাব্বাস, এই তো বুদ্ধিমতির মতন কাজ। জানতাম তুমি না করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি কবে কোথায় যাব বলে দাও। আমি চলে এসেছি। ও, তুই চলে এসেছিস? ও তাহলে তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? আমাকে বিয়ে না করে তোমার পার নেই সোনা। কারণ তোমার সব গোপন তথ্য আমার হাতের মুঠোয়। আমি চাইলে এখনই তোমাকে জেল খাটাতে পারি। এবার ডিসিশন তোমার, তুমি জেল খাটবে নাকি আমাকে বিয়ে করবে। ইওর টাইম স্টার্ট নাও। টিকটক চলো সুন্দরী, বিয়েটা করে দিলি। তুই কি ভেবেছিস তুই একটা এরকম বুড়ো হয়ে আমার বোনকে বিয়ে করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ভুলে যাস না ওর ভাই এখনো বেঁচে আছে।
না না ভাই, ভাই তুই মারিসনি ভাই, আমি হাত জোড় করছি ভাই। Your time start now. TikTok, TikTok, TikTok. Gangsta.